যোগ্য দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে গেছে বাংলাদেশ, বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মতে বড় টুর্নামেন্টে ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ না, রান রেটের সমীকরণের চেয়ে ম্যাচ জেতাই মুখ্য ছিল। তবে সবশেষ ম্যাচে টিম ম্যানেজমেন্টের 4.5 বোলার নিয়ে খেলার সিদ্ধান্তের বিপক্ষে আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার শেষ হয়েছে লেভেল 3 কোচদের নিয়ে বিসিবির 5 দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স, যেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ 2 বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতিকার রহমান মিঠু। যেখানে ট্রেনিং শেষে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় আন্তর্জাতিক কোচিং বিশেষজ্ঞ রস টার্নার, অ্যালান ক্যাম্পবেল, জেফ লসন ও নাতাশা আহমেদকে। কর্মশালায় বিসিবি সভাপতি এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার পেছনের কৃতিত্ব দেন উপস্থিত কোচদের। শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারের পর সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের। এরপর অনেক নেটিজেনই প্রশ্ন তুলেছে, যোগ্য দল হিসেবেই কি বাংলাদেশ জায়গা পেল সুপার ফোরে? কিন্তু কেন উঠছে এই প্রশ্ন? যেখানে বাংলাদেশ জিতেছে 2 ম্যাচে, সেখানে আফগানদের জয় তো কেবল হংকংয়ের বিপক্ষে। বিসিবি সভাপতি তাই বলছেন, কারো সহযোগিতায় নয়, নিজ যোগ্যতায় সুপার ফোরে খেলবে বাংলাদেশ। সেই সাথে পরবর্তী রাউন্ডে ভালো করতে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনার কথা জানান তিনি। সুপার ফোরে আমরা হংকংকে হারিয়েছি, আমরা আফগানিস্তানকে হারিয়েছি, শ্রীলঙ্কার সাথে আমরা হাফ অ্যান আওয়ার খারাপ খেলেছি বলে আমরা হেরে গিয়েছি। তো যোগ্যতার দল হিসেবে আমরা সেকেন্ড রাউন্ডে শুধু যাইনি, আমাদের যে এই টিমটা কনসিস্টেন্টলি ভালো খেলছে তারই বহিঃপ্রকাশ। এটা আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই প্ল্যান করছে ম্যাচ বাই ম্যাচ। আপাতত সমস্ত চিন্তা আমি আশা করছি যে শুধু শ্রীলঙ্কা নিয়েই থাকবে, তারপরে ম্যাচে দেখা যাবে কি। তো একটা করে ম্যাচ হয়তো তারা প্ল্যান করছে, আমরাও সেটাই আশা করছি। গ্রুপ পর্বে বাংলাদেশের সবশেষ ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে, যে ম্যাচে 1 বোলার কম নিয়ে খেলায় প্রশ্ন উঠেছে টিম সিলেকশন নিয়ে। খোদ বিসিবি সভাপতিও জানালেন 4.5 বোলারের বিপক্ষে তিনি। দলের সাফল্যে টিম স্পিরিটকেই প্রধান কারণ মনে করছেন আমিনুল। 1 নম্বরে বলবো যে এই টিমটার টিম স্পিরিটটা ভালো লেগেছে। দেখবেন যে গত ম্যাচটার টিম কম্বিনেশনটা ছিল ভেরি অকওয়ার্ড, 4.5 বোলার নিয়ে আমরা খেলেছি, তারপরেও কিন্তু টিম ব্যাকআপ করেছে। আর সব ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা। আমরা শ্রীলঙ্কার সাথে হারার পরে আমরা আফগানিস্তানের সাথে বাউন্স ব্যাক করেছি, শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি, তারপরেও মোটামুটি একটা ভালো টার্গেটে গিয়েছি। এদিকে সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারের মতে রান রেটের চেয়ে ম্যাচ জেতাটাই গুরুত্বপূর্ণ। সুপার ফোরে ভালো করতে হলে আরও বেশি আত্মবিশ্বাসী হতে হবে, বলছেন গেম ডেভেলপমেন্টের এই কর্তা। যখন একটা টুর্নামেন্ট খেলতে যায় তখন কিন্তু ব্র্যান্ডের ক্রিকেট খেলার থেকে জয়টা আসলে মূল ব্যাপার হয়ে থাকে। তো সেক্ষেত্রে অনেক টিম অনেক স্ট্র্যাটেজি গ্রহণ করে থাকে। আমাদের ডেফিনেটলি ব্র্যান্ডের ক্রিকেট খেলার প্ল্যান আছে, বাট নট নেসেসারি যে কোনো একটা টুর্নামেন্ট যে সেই ব্র্যান্ডের ক্রিকেট খেলার চেষ্টা করতে। আমার টুর্নামেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কীভাবে জিতছেন আর কি, কীভাবে জিতছেন দ্যাটস নট ইম্পর্টেন্ট, জয়টাই আসল কথা। আই থিঙ্ক উই শুড বি কনফিডেন্ট নাও, বাংলাদেশ শুড বি কনফিডেন্ট নাও যে সুপার ফোরে বাংলাদেশ ভালো করবে। আমাদের জন্য এখন এত রান রেটটা মাথায় রাখার কোনো দরকার নেই। আমি পার্সোনালি বিলিভ করি আমরা যদি সুপার ফোরে যাব, উই জাস্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট উইনিং দ্য গেমস। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ সুযোগ নেবে, বাট এখন